এই রোডটা হচ্ছে NH-12 বকখালি ডালখোলা রোড। রোডটা সোজা চলে গেছে শিলিগুড়ি আর ডাউনের দিকে চলে গেছে বারাসাত ও কলকাতা হয়ে সোজা বকখালি। শান্তিপুর থেকে এসেছে একটা লাইন আর রানাঘাট কালীনারায়ণপুর জংশন থেকে এসেছে একটা লাইন, আর দুটো লাইন একসাথে মিলিত হয়ে একটা সিঙ্গেল লাইন হয়ে সোজা চলে গেছে লালগোলা। বন্ধুরা দেখো, কত স্কুল ছাত্রছাত্রী তারা সবাই মিলে একসাথে স্কুলে যাচ্ছে সাইকেল চালিয়ে দিকনগর প্ল্যাটফর্মের উপর দিয়ে। বেশ ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি তারা সাইকেলটা প্ল্যাটফর্মের উপর না চালিয়ে কোনো রাস্তাকে অনুসরণ করতো। নমস্কার বন্ধুরা, আমি কৃষাণু। শান্তিপুর থেকে তোমাদের সবাইকে জানাই আমার ভালোবাসা। আমি এখন আছি শান্তিপুর স্টেশন চত্বরে। আজকে আমি জার্নি করব শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত, শান্তিপুর কৃষ্ণনগর ব্রাঞ্চ লাইনে। শান্তিপুর থেকে কৃষ্ণনগর রেলপথের দূরত্ব 15 কিলোমিটার, আর এই 15 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 38 মিনিট। এবং আজকের এই জার্নিতে পড়বে একটি মাত্র স্টেশন, যেটি হলো দিকনগর। তো বন্ধুরা চলো তাহলে স্টেশনে প্রবেশ করা যাক আর শুরু করা যাক আজকের ভিডিও। A few moments later. স্টেশনে প্রবেশ করলাম। এখন সবার আগে টিকিটটা কেটে নেব। আর তোমাদেরকেও বলছি, যে কোনো ট্রেন ভ্রমণ করার আগে টিকিটটা অবশ্যই কাটবে, কারণ ধরা পড়লে জরিমানাতে হবে, সাথে মানসম্মানটাও যাবে। আর তাছাড়া ট্রেনের টিকিট কাটতে খুব বেশি টাকা লাগেও না। একটা উদাহরণ দিই, যেমন শান্তিপুর থেকে কৃষ্ণনগর ট্রেনে যেতে লাগবে মাত্র 5 টাকা। আবার শান্তিপুর থেকে বাসও যায় কৃষ্ণনগরে, তুমি যদি বাসে করে যাও তাহলে নেবে 20 টাকা। তাহলে বন্ধুরা বলো, টিকিট কাটা উচিত কি উচিত নয়? আমার টিকিট কাটা কমপ্লিট। আমার টিকিট মূল্য নিয়েছে মাত্র 5 টাকা। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের নাম্বার 31585 শান্তিপুর কৃষ্ণনগর লোকাল, যেটা শান্তিপুর থেকে ছাড়বে সকাল 8টার সময় এবং আমাদের কৃষ্ণনগর পৌঁছে দেবে 8টা 38 মিনিটে। আরেকটা কথা, এই রুটে সারাদিনে একটি মাত্র ট্রেন চলে, যে ট্রেনটা 8টার সময় আর কিছুক্ষণ পর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবং ট্রেনটা রানাঘাট কৃষ্ণনগর লোকাল ভায়া শান্তিপুর। বন্ধুরা, আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেন একদম ফাঁকা। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 8টার সময় এবং 8টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শান্তিপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা শান্তিপুর স্টেশনকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য কৃষ্ণনগরের উদ্দেশ্যে। শান্তিপুর স্টেশনের কোড নাম্বার STB। শান্তিপুর স্টেশনের প্ল্যাটফর্ম আছে 3খানা এবং রেল ট্র্যাকস আছে 3খানা। শান্তিপুর জংশন, তাই লাইন আলাদা হবে। একটা লাইন ডাউনের দিক থেকে, মানে কালীনারায়ণপুর থেকে এসে চলে গেছে কৃষ্ণনগরের দিকে, আর কয়েক দশক আগে এখান থেকে লাইন আলাদা হতো আরেকটা, যেটা হচ্ছে নবদ্বীপ ঘাট। বন্ধুরা, শান্তিপুর সম্বন্ধে যদি কিছু বলতে হয় তাহলে বলবো, শান্তিপুর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার রানাঘাট মহকুমার একটি শহর এবং পৌরসভা। এই শহরের দুর্গ এলাকা, যা ডাকঘর নামেও পরিচিত। শান্তিপুরের রাসমেলা এবং ভবা পাগলার মেলার জন্য বিখ্যাত। রাসমেলা মূলত কৃষ্ণ ও গোপীদের রাসলীলার স্মৃতিচারণায় পালিত হয়, যা কার্তিক মাসে পূর্ণিমা রাতে অনুষ্ঠিত হয়। আর ভবা পাগলার মেলা হলো শান্তিপুরের অনুষ্ঠিত একটি বৃহৎ মেলা, যা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সমৃদ্ধ। এছাড়াও শান্তিপুরের তাঁত শিল্প বিখ্যাত, যা বিভিন্ন ধরনের হাতে বোনা কাপড়ের জন্য বিখ্যাত। শান্তিপুরের খাদি শাড়ি বিখ্যাত। এই শাড়ি সারা ভারতবর্ষে আমদানি হয়ে থাকে। শান্তিপুরের বিখ্যাত মিষ্টি হলো নিখুতি। বন্ধুরা, শান্তিপুর থেকে অনেকটা পথ চলে এলাম, কিন্তু ট্রেনের গতি একই রকম, একদম ধীর গতির ট্রেন। এই ভিডিওটি বানাবার আগে আমি শান্তিপুর কৃষ্ণনগর কিছু ভিডিও দেখেছিলাম, সেখানে অনেকেই অনেক কিছু মন্তব্য করেছেন। কেউ বলেছেন শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত রেলগেট অনেক আছে, কিন্তু লেভেল ক্রসিং আছে 2টি, একটা দিকনগরে আর একটা গোবিন্দপুরে, আর বাদবাকি যা আছে কোনোটাতেই রেলগেট নেই। তাই একটা বিপদের আশঙ্কা রয়ে গেছে, তাই ট্রেন স্পিড তুলতে পারে না। আবার কেউ বলেছেন আশেপাশে অনেক জনবসতি থাকার জন্য ট্রেন তার স্পিড বাড়াতে পারে না। আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। সামনে একটা লেভেল ক্রসিং পড়বে, তাই ট্রেনের স্পিড আরও কমে গেছে। এখানে একটা রেলগেট দেখতে পাচ্ছি, কিন্তু কোনো লেভেল ক্রসিং নেই। এখন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে পুকুর দেখলেই পুরনো সেই দিনগুলি মনে পড়ে যায় সেই সমস্ত মুহূর্তগুলি, যে সময় আমরা বন্ধুরা স্কুলে যাওয়ার আগে স্নান করবার জন্য পুকুরে ঝাঁপ দিতাম।
আর দেখতাম কে কতদূর ঝাঁপ দিতে পারে। খুব মজা করতাম। বন্ধুরা, আজ সেই সমস্ত মুহূর্তগুলি শুধুই স্মৃতি হয়ে রয়ে গেছে মনের মণিকোঠায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, জায়গাটা গোবিন্দপুর মাছের পাইকারি বাজার। এই যে রোডটা দেখা যাচ্ছে, রোডটা NH-12। NH-12 হচ্ছে বকখালি ডালখোলা রোড। এই রোড দিয়ে সোজা চলে গেলে শিলিগুড়ি, আর ডাউনে গেলে বারাসাত কলকাতা হয়ে বকখালি। বন্ধুরা দেখো কি সুন্দর করে শাড়িগুলো বানিয়ে রেল লাইনের ধারে রাখা রয়েছে। বন্ধুরা, শাড়ি তো অনেক দেখেছি, আমার মা শাড়ি পরে, আমার বোনরা শাড়ি পরে, কিন্তু শাড়ি কিভাবে তৈরি হয় জানতাম না। এখানে এসে এই সুন্দর দৃশ্যগুলি দেখে কিছুটা জানতে পারলাম। যারা গ্রাম ভালোবাসো, যারা গ্রামের প্রকৃতি পছন্দ করো এবং প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পছন্দ করো, তাদের উদ্দেশ্যে বলছি, এই ছোট ছোট জার্নিগুলি অবশ্যই একবার করা উচিত এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আমরা প্রবেশ করছি দিগনগর স্টেশনে। এই স্টেশনের কোড নাম্বার DTG এবং এই স্টেশনের প্ল্যাটফর্ম রয়েছে একখানা। দিগনগর নদিয়া জেলার মধ্যে কৃষ্ণনগর সদর সাব ডিভিশন, কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এটা প্রচুর পুরনো একটি গ্রাম। দিগনগর বিখ্যাত রাঘবেশ্বর মন্দিরের জন্য। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নদিয়ার রাজা রাঘব রায় 1669 সালে এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান। দিগনগরে রাঘবেশ্বর মন্দির ছাড়াও ভগবান শ্রী চৈতন্যদেবের অনুগামীদের জন্য একটি কীর্তনের স্থান রয়েছে, যেখানে তিনি তার অনুগামীদের সাথে কিছু সময় কাটিয়েছিলেন। বন্ধুরা দেখো, কত স্কুল ছাত্রছাত্রী তারা সবাই একসাথে মিলে স্কুলে যাচ্ছে সাইকেল চালিয়ে দিগনগর প্ল্যাটফর্মের উপর দিয়ে। দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আরও ভালো লাগতো যদি তারা সাইকেলটা প্ল্যাটফর্মের উপর না চালিয়ে কোনো রাস্তাকে অনুসরণ করতো। গ্রামে গঞ্জে কলা গাছ দেখেছি, কিন্তু একসাথে এত কলা গাছ কখনো দেখিনি। যত দূর দৃষ্টি যায় শুধু কলা গাছ আর কলা গাছ। এই জন্যই হয়তো গ্রামের পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে।
আজকের জার্নিতে এই প্রথম লেভেল ক্রসিং পেলাম। এই রেল লাইনের ধারে যে ছোট ছোট বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, বেশ সুন্দর। আমি একটা কথা ভাবি, এই ছোট ছোট বাড়িঘরগুলোতে যারা বসবাস করে এদের জীবনযাত্রা কিন্তু খুব সুন্দর। এরা দিন আনে দিন খায়, এদের জীবনযাত্রা অরিজিনাল, কোনো কৃত্রিম নয়। বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, আমি তো গ্রামের ছেলে, আর গ্রামে অনেক মেলা হয়ে থাকে। আমরা বন্ধুরা মিলে মেলায় যেতাম, আর মেলাতে গিয়ে বড় বড় ওয়ালপেপার কিনতাম বাড়ির দেয়ালে লাগাবার জন্য। আর সেই সমস্ত ওয়ালপেপারে সুন্দর সুন্দর গ্রামের ছবি থাকতো। ওই সময় আমরা ভাবতাম এত সুন্দর গ্রাম হয় নাকি। বন্ধুরা, বিশ্বাস করো, আর সচক্ষে সেই সমস্ত গ্রামের ছবিগুলি জীবন্ত দেখছি। আমাদের ট্রেন প্রবেশ করছে কৃষ্ণনগর সিটি জংশন। এখানে একটা লাইন আসে শান্তিপুর থেকে, আরেকটা লাইন আসে রানাঘাট কালীনারায়ণপুর জংশন থেকে, আর দুটো লাইন একসাথে মিলিত হয়ে একটা সিঙ্গেল লাইন হয়ে সোজা চলে যায় লালগোলার দিকে। আমরা শান্তিপুর কৃষ্ণনগর ব্রাঞ্চ লাইন কভার করে এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশনে। আমাদের এখানে পৌঁছানোর টাইম ছিল 8টা 38 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন 2 মিনিট লেট করে এসে পৌঁছালো 8টা 40 মিনিটে। যাই হোক, 2 মিনিট লেট হতেই পারে। কৃষ্ণনগর সম্বন্ধে বলতে গেলে বলবো, কৃষ্ণনগর স্টেশনের কোড নম্বর KNJ, আর কৃষ্ণনগর হলো নদিয়া জেলার জেলা সদর। কৃষ্ণনগরের সরভাজা ও মাটির পুতুল বিশ্ববিখ্যাত। কৃষ্ণনগরের রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, এখানকার বারোদল মেলা এবং এখানকার চার্চ এবং অন্যান্য ঐতিহাসিক স্থান রয়েছে। এখানকার চার্চের নাম রোমান ক্যাথলিক ক্যাথিড্রাল চার্চ। এছাড়া কৃষ্ণনগরের আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি একটা ভিডিওতে বলা অসম্ভব। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে একটা ভাই কমেন্ট করেছিল কৃষ্ণনগর সিটি জংশনে যে ভাঙাভাঙির কাজ চলছে তার আপডেট দাও। তো ভাই, আমি তোমার আবদার রেখেছি। তুমি যদি এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। কৃষ্ণনগর স্টেশনে যতগুলি প্ল্যাটফর্ম আছে তার বেশিরভাগটাই ভেঙে ফেলা হয়েছে, এবং অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে কৃষ্ণনগর স্টেশনকে নতুন করে সাজানো হচ্ছে। এই ট্রেনটা শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল। বন্ধুরা, চলো স্টেশনের বাইরের অবস্থাটা একটু দেখে আসি। কৃষ্ণনগর স্টেশনের প্রবেশপথের জায়গাটি বাড়ানো হচ্ছে। কৃষ্ণনগর সিটি জংশনের সামনের অংশের বেশিরভাগটাই ভেঙে ফেলা হয়েছে। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, খুব দ্রুত গতিতে কৃষ্ণনগর স্টেশনের কাজ চলছে। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। ধন্যবাদ।